বের কর। এই যে 3 গেছে। এই ভাই হ্যালো ভাই, সামনে এনিমি ভাই। মিস্টার ত্রিপোলারের বান্ডেল পড়া গাইস, মিস্টার ত্রিপোলারের বান্ডেল পড়া। আচ্ছা, ওরে মারার চেষ্টা করবো। আর আমরা কাব্যর বান্ডেল পরে গেম প্লে করতেছি, আর ওইখানে মিস্টার ত্রিপোলার আমাদের সামনে। তো গাইস দেখা যাক আমরা মারতে পারি কিনা। তো আমার টিমমেট অলরেডি চলে আসছে, এটা একটা ভালো সংবাদ। তো মিস্টার ত্রিপোলার, এই যে কাব্য ভার্সেস মিস্টার ত্রিপোলার অলরেডি হেডশট খেয়ে গেছে, সোনিয়া জ্বলে গেছে। আর এবং লং রেঞ্জের গান রাখবো, শুধু MP40 ফেলাই দেবো, শর্ট রেঞ্জের কোনো গান আমি কাছে রাখবো না। এবং লাস্টে ওয়ান ট্যাপ দিয়ে মারার চেষ্টা করবো এটারে, যেহেতু আমাদের 18টা কিল কমপ্লিট হয়ে গেছে এবং একটা এনিমি অ্যালাইভ। তো দেখা যাক। এই যে 272-এর হেডশট এবং ও সোনিয়া জ্বলে গেছে। হেই আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা তোমাদের সবাই? আশা করি সবাই ভালো আছো। আমি সুমন 7 বন গেমিং থেকে চলে আসছি তোমাদের মাঝে ব্র্যান্ড নিউ নতুন আর একটা ভিডিও নিতে। গাইস যেমনটা টাইটেল এবং থাম্বনেল দেখে তোমরা অলরেডি বুঝে গেছো আজকের ভিডিও কি হতে চলেছে গাইস। হ্যাঁ গাইস, আজকে আমরা বাংলাদেশের 1 নাম্বার প্লেয়ার ইটস কাব্য ভাইয়ের পুরাতন বান্ডেল পরে কিন্তু গেম প্লে করছি এবং তার মতো গেম প্লে করার চেষ্টা করছি পুরো ম্যাচটা মোবাইল দিয়ে। তো আমরা কিন্তু পুরো ম্যাচে আনলিমিটেড কিল করছি গাইজ, 19টা কিল করে কিন্তু ম্যাচ বুইয়া করছি। তো ম্যাচটা খুবই ফাইটিং একটা ম্যাচ ছিল। তো আমি আর বেশি কথা বাড়াবো না, তোমরা ভিডিও এনজয় করো। কিন্তু তার আগে নতুন যারা আসো আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিতে ভুলো না, এই ভাইটারে অবশ্যই সাপোর্ট করে দিও। চলো আজকের ভিডিও শুরু করা যাক, কিন্তু তার আগে হেই চিজ ব্রাদার। তো গাইস যেমনটা দেখতে পারতেছো, আজকে কিন্তু আমরা একটা চ্যালেঞ্জ গেম প্লে কিন্তু করতে যাচ্ছি। তোমরা অ্যাকচুয়ালি জানো যে ইটস কাব্য কিন্তু বাংলাদেশের 1 নম্বর কিন্তু ইউটিউবার, 1 নম্বর কিন্তু প্লেয়ার। সে কিন্তু পিসিতে গেম প্লে করে আর আমরা খেলতেছি মোবাইলে। তো আমাদের আজকের চ্যালেঞ্জ হচ্ছে ইটস কাব্য ভাইয়ের পুরাতন গেট আপ পরে কিন্তু আমাদের গেম প্লে করতে হবে এবং তার মতো গেম প্লে কিন্তু করতে হবে, ঠিক আছে? সে কিন্তু ম্যাচের ভিতরে আনলিমিটেড কিল কিন্তু করে, ঠিক আছে? আমাদেরও কিন্তু তার গেট আপ পরে তার মতো ক্যাটাগরির গেম প্লে করার চেষ্টা করতে হবে মোবাইল দিয়ে এবং আমাদের কিন্তু আনলিমিটেড কিল কিন্তু করতে হবে, ঠিক আছে? সেই সুবাদে কিন্তু আমরা নামছি কোলাক্টারে। আর কোলাক্টারে কিন্তু আমার সামনে কিন্তু এখনো পর্যন্ত কোনো এনিমি কিন্তু বাদে নাই। আর আজকের চ্যালেঞ্জ আমরা ফুলফিল আপ করতে পারবো কিনা এটা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে আমাকে এখনই জানাই দাও গাইজ। আর আজকে কিন্তু শুধুমাত্র আমরা ইটস কাব্য ভাইয়ের মতো গেম প্লে করার চেষ্টা করব মোবাইল দিয়ে এবং তার পুরাতন বান্ডেল পেরে কিন্তু আমরা ডুও ভার্সেস স্কোয়াডে কিন্তু গেম প্লে করতে আসছি, ঠিক আছে? তো আমরা ওইখান থেকে সোজা চলে আসলাম ফ্যাক্টরিতে। আর ফ্যাক্টরিতে আমার মনে হয় যে এনিমি আছে, এই যে এনিমি আছে একটা। তো এইটারে কিন্তু আমরা ডাউন করে দিছি হেডশট দিয়ে। তো হেডশটের যেহেতু ডাউন হয়ে গেছে সেহেতু আমরা একটা কিল কিন্তু কমপ্লিট করে ফেলাইছি। তো এই যে সামনে আমার সামনে আরও এনিমি আছে, ওয়েট XM8 দিয়ে মারার চেষ্টা। একটারে হেডশট মেরে দিছি, দ্বিতীয়টারে হেডশট। গাইস দুইটারে কিন্তু গাইস আমরা হেডশট দিয়ে ফালাই দিছি। আমি সাথে সাথে গাইস কিল কমপ্লিট করে দেবো, কারণ আমরা খেলতেছি ডুও ভার্সেস স্কোয়াড এবং আমার টিমমেট কিন্তু আমার কাছে নাই। সো এই জন্য কিন্তু আমরা কোনো রিস্ক আমরা নিব না, আমরা সাথে সাথে কিল কমপ্লিট করে দেবো। যেটারে ডাউন দেবো সেটারে কিন্তু কিল কনফার্ম করে দিব। তো আমার ওই দিকে কিন্তু ফাইট হয়েছে, আমি একটা লোকেশন পাইছি, যে দেখতে পারতেছো আমার ডিসপ্লেতে কিন্তু লোকেশন অলরেডি পুশ হয়ে গেছে। তো আমি ওই দিকে কিন্তু চলে যাব, যাই কিন্তু এনিমি মারার আমরা চেষ্টা করব। তো দেখা যাক এইখানে এনিমি কয়টা আছে। এই যে 2টা এনিমি আসতেছে গাইস, একটারে হেডশট মারে দিছি, ওয়েট এই যে হেডশটে একটা ডাউন, আরেকটা ডাউন হেডশটে। তো গাইজ এইখানে কিন্তু 2টারে কিন্তু ডাউন করে দিছি এবং একটারে কিল কনফার্ম, আরেকটারে কিন্তু আমি কিল কনফার্ম করে দেবো। কই গেল এটা? হ্যালো, এই যে কনফার্ম করে দিলাম। তো গাইজ আমাদের কিন্তু 5টা কিল কিন্তু গাইজ কমপ্লিট হয়ে গেল। আর আমরা কিন্তু বেশি সময় হয়নি ম্যাচের ভিতর আসছে, আমাদের স্টার্টিংটা কিন্তু আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। তো আমরা কিন্তু আজকে কাব্য ভাইয়ের মতো গেম প্লে করার চেষ্টা করতেছি মোবাইল দিয়ে। এই যে আমার সামনে এনিমি, ওয়েট ফাটটাসা হেডশট গাইজ, ফাটটাসা হেডশট। এখানে কিন্তু আমাদের এইটারে কিল কনফার্ম করার সাথে সাথে গাইজ কিন্তু আমাদের 6টা কিল কিন্তু গাইজ আমাদের কমপ্লিট হয়ে গেল এবং আমরা খেলতেছি ডুও ভার্সেস স্কোয়াড। এই যে আরেকটা এনিমি, এটারে কিন্তু হেডশট দিয়ে ফেলাই দিছি MP40 দিয়ে।
তো এর সাথে সাথে কিন্তু কিল আমরা কনফার্ম করে দিলাম এবং আমাদের সেই সুবাদে 7টা কিল কিন্তু গাইস কমপ্লিট হয়ে গেল। আর আমরা যে কথা বলতেছিলাম, আমরা কিন্তু কাব্য ভাইয়ের মতো গেম প্লে করার চেষ্টা করব পুরো ম্যাচটা। এইটাই হচ্ছে আজকের আমাদের চ্যালেঞ্জ। তো আমাদের কিন্তু অলরেডি 7টা কিল কমপ্লিট হয়ে গেছে। এই একটা প্লেয়ার গাড়ি নিয়ে চলে আসছে। ওয়েট, আরে আরে লাগছে। তো লাস্টে কিন্তু ডাউন হয়ে গেছে। ও মেবি আসছে ওর স্কোয়াডমেট মার খাওয়ার পরে ও গাড়ি নিয়ে চলে যাওয়ার চিন্তা ভাবনা করছিল, কিন্তু আজকে আমাদের চ্যালেঞ্জ ভিডিওর সামনে কিন্তু ওরা পড়ে গেছে। আজকে ওদের কপালে শনি ছাড়া আর কিছুই না। তো গাইজ আজকে কিন্তু আমরা আনলিমিটেড কিল করব, অলরেডি 8টা কিল। তো গাইজ আমাদের কিন্তু সামনে কিন্তু মনে হচ্ছে ড্রপ মিক্স করতেছে, আর আমি ড্রপের দিকে যাব এবং ড্রপের এনিমি কিন্তু মারার আপ্রাণ চেষ্টা করব। দেখা যাক। আমি এখানে কিন্তু অলরেডি টেলিপোর্ট ক্যারেক্টার ইউজ করে দিছি। তো এই যে কই গেল, এই যে এনিমি, এই যে ফাটটাছে MP40 রেড শট। আর এই এনিমিটারে আমি আগেও একবার মারছি, এই পরপর 2বার হয়তো বা রিভাইভ নিছে এবং রিভাইভ নেওয়ার সাথে সাথে আমার কাছে ধরা খেয়ে গেছে। তো যাই হোক গাইজ, আমাদের কিন্তু 9টা কিল কিন্তু গাইজ কমপ্লিট হয়ে গেল এবং আমরা খেলতেছি ডুও ভার্সেস স্কোয়াড। আর আমি পুরো একাই গেম প্লে করব পুরো ম্যাচটা। আর আমার পার্টনার আমার কাছে আপাতত নাই, ঠিক আছে। তো গাইজ আমরা পুচনিক থেকে সোজা চলে আসছি পিকের সাইডে। আর এইখানে কিন্তু অলরেডি এনিমি কিন্তু ড্রপ ম্যাক্স করতেছে। এখন বোঝা যাবে না কয়টা এনিমি ওইখানে আছে, ওইখানে কাছে না গেলে বুঝতে পারবো না। দেখা যাক ওইখানে কয়টা এনিমি লুট করতেছে। পুরো স্কোয়াডে থাকতে পারে, একটাও থাকতে পারে, দেখা যাক কি হয়। এই যে এনিমি 2টারে দেখা যাচ্ছে, একটারে ডাউন করে দিছি। ওয়েট, আরেকটারে ডাউন করে দিছি গাইজ। এইখানে আরও একটা এনিমি আছে। ওয়েট, এটারে ডাউন করতে পারলে, ও ভাই এটা 4টাই ছিল এখানে বাইরে, 4টারে কিন্তু ওয়াইপ আউট করে দিলাম এইখানে। আর 4টারে কিল কমপ্লিট করার সাথে সাথে গাইজ আমাদের কিন্তু 12টা কিল কিন্তু গাইজ কমপ্লিট হয়ে গেল। এবং আমরা কিন্তু আজকেরা যে চ্যালেঞ্জ করতেছি সেটা কিন্তু ভুলে গেলে চলবে না। আমরা কিন্তু বাংলাদেশের নাম্বার 1 ইউটিউবার, নাম্বার 1 প্লেয়ার, তার কিং করলে ভুল হবে না। তার কিন্তু ক্যাটাগরির মতো গেম প্লে, কাব্য ভাইয়ের মতো গেম প্লে করার চেষ্টা আমরা করতেছি মোবাইল দিয়ে পুরো ম্যাচটা। তো অলরেডি কিন্তু আমাদের 12টা কিল কিন্তু গাইস কমপ্লিট হয়ে গেছে, এইটা কিন্তু ভুলে গেলে চলবে না। তো আমরা কিন্তু আজকে আনলিমিটেড কিল করব। আর আমার টিমমেট কিন্তু ডাউন হয়ে গেল এই মাত্র। তো দেখতে পারতেছো আমি কিন্তু পুরো ম্যাচে আমার মতো করে, ধরতে গেলে 16 ভার্সেস স্কোয়াডের মতো গেম প্লে আমরা করতেছি। আমার টিমমেট আসলে আমার সাবস্ক্রাইবার এবং সে কিন্তু আমার সাথে একটা গেম প্লে করতে চাইছে, এই জন্য কিন্তু আমি তারে রিকোয়েস্ট পাঠায় তারে কিন্তু অ্যাড করে নিছি এবং তার সাথে কিন্তু একটা গেম প্লে আমি করতেছি, ঠিক আছে। তো আমাদের কিন্তু 12টা কিল কিন্তু গাইস কমপ্লিট হয়ে গেছে। এখনও 17টা এনিমি কিন্তু অ্যালাইভ আছে। তো দেখা যাক আমরা এখনও কতগুলো কিল করতে পারি। দেন আমরা কিন্তু বুয়া তুলে নিতে হবে, কারণ আমরা কাব্য ভাইয়ের মতো গেম প্লে করতেছি। তার ম্যাচের যে সম্মান, তার গেম প্লের যে সম্মান, সেইটা ধরে রাখতে গেলেও কিন্তু আমাদের ম্যাচটা বুয়া করতে হবে। তাও 12টা কিলে হবে না, আরও বেশি কিল করতে হবে, ঠিক আছে। তো আমার সামনে কিন্তু এনিমি গাড়ি নিয়ে আসতেছে, ওইটা আমি মারার চেষ্টা করব। কই গেল, এই যে উপরে একটা এনিমি। ও ভাই 401-এর কিন্তু হেডশট মেরে দিছি। তো এই হেডশটটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাই দিতে ভুলো না। তো এই সুবাদে একটা করে লাইক তোমরা করে দাও গাইজ। আমাদের 13টা কিল কিন্তু গাইজ কমপ্লিট হয়ে গেছে। তো এখনও কিন্তু 16টা এনিমি অ্যালাইভ আছে, রিভাইভ পাচ্ছে। তো যাই হোক, আমরা কিন্তু আজকেরা কাব্য ভাইয়ের মতো গেম প্লে করার চেষ্টা করতেছি, তোমরা কিন্তু ভুলে গেলে চলবে না গাইস। তো 13টা কিল কিন্তু গাইস কমপ্লিট হয়ে গেছে, এখনও প্রচুর এনিমি কিন্তু অ্যালাইভ আছে। তো আমি কিন্তু এই যে সামনে একটা ড্রপ ম্যাক্স করতেছে, ওয়েট, আচ্ছা ডাউন হয়েছে, ওইটা ডাউন হয়েছে, বাট কিলটা কি পাবো? হ্যালো হ্যালো হ্যালো, এক্সকিউজ মি। এই ভাই রে ভাই, আবার AWM দিয়ে আর একটা কে মাইট দিছে রে ভাই। আচ্ছা, কাব্য ভাইয়ের সাথে ফাজলামি করো তাই না? AWM চালাও। AWM এখন আমার হাতে আসে পারিনি, AWM হাতে আসলে তো AWM চালাইতাম। এই যে এনিমিটা যেটা আমার AWM মারিছে, ওয়েট, এই যে ট্যাপ ট্যাপ মায়ের লাস্টে কিন্তু ডাউন হয়ে গেছে। ওরে কিন্তু কিল কনফার্ম। আরও একটা এনিমি আছে গাইজ ওইখানে। ও আচ্ছা, ওইখানে ও রিভাইভ নিচ্ছে। ওয়েট, একটা প্লেয়ার রিভাইভ নিছে, এটারে কিন্তু ডাউন করে দিছে, এটা কিল কনফার্ম করে দিব। ওয়েট গাইজ, অলরেডি জোন চলে আসছে, আমাদের জোনের ভিতরে যাইতে হবে, ঠিক আছে। ওই যে আরেকটা এনিমি কিন্তু ওইখানে রয়েছে। আর এখানে কিন্তু আমরা কিল পেয়ে গেছি গাইজ। আমাদের অলরেডি কিন্তু 15টা কিল কিন্তু গাইজ কমপ্লিট। এই ভাই, এটা কি করলাম ভাই?
ল্যান্ডমাইনে এখনই মরে যাচ্ছিলাম গাইজ, এখনই আমাদের চ্যালেঞ্জ শেষ হয়ে যাচ্ছিল আমার 4 লেভেলে ভেস্ট পড়া না থাকলে। বাইরে ভাই একটা বোকামি করে ফেলছিলাম আমি, ওই দিক থেকে না নেমে আমি যেখানে ল্যান্ডমাইন পাতাইছি ওইখান থেকে যাচ্ছিলাম। তো যাই হোক, আমরা কিন্তু 22-এ আছি এখনও। তো আমাদের কিন্তু গাইজ 15টা কিল কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবং আমার সামনে কিন্তু এনিমি, আর ও কিন্তু আমার সাথে খুবই ফাইটে এঙ্গেজ হয়ে আছে। তো গাইজ ওইটারে মারতে হবে, মারে আমাদের জোনের দিকে যাইতে হবে, ঠিক আছে। তো আমি টেলিপোর্ট ক্যারেক্টারটা সাইডে দিয়ে আমি এই দিক থেকে যাওয়ার চেষ্টা করবো, আগে মারার চেষ্টা করবো, দেখি এটারে মারতে পারি কিনা। ওয়েট, হ্যালো হ্যালো, বডি বের কর, বডি বের কর, তুই তো আমার কাছে হেডশট খাবি, ঠিক আছে, বের কর। এই যে 383 গাইজ হেডশট। তো এই কিল করার সাথে সাথে কিন্তু গাইজ আমাদের 16টা কিল কিন্তু গাইজ কমপ্লিট হয়ে গেল। এবং আজকে কিন্তু এটা ভুলে গেলে চলবে না, আমরা কিন্তু বাংলাদেশের 1 নাম্বার ইউটিউবার ইটস কাব্য ভাইয়ের কিন্তু পুরাতন গেট আপ পরে কিন্তু গেম প্লে করতে আসছি এবং আমাদের অলরেডি কিন্তু 16টা কিল কিন্তু গাইজ কমপ্লিট হয়ে গেছে। কিন্তু আমাদের চ্যালেঞ্জটা পূরণ করতে গেলে কিন্তু এখনও কিল করতে হবে, দেন আমাদের কিন্তু ম্যাচটা অবশ্যই বুইয়া করতে হবে, ঠিক আছে। তো আমার টিমমেট কিন্তু অলরেডি মরে সাদা, তারে কিন্তু আমি রিভাইভ দেওয়ার চেষ্টা করবো, এখন অনেক সময় মরে আছে। তো আমি রিভাইভ সেন্টারে আশেপাশে পাইনি, এই জন্য কিন্তু রিভাইভ দেইনি। তো এখন কিন্তু আমি রিভাইভ সেন্টারে যাই কিন্তু তারে আমি কিন্তু রিভাইভ দিয়ে দিব, যেহেতু এখন লাস্ট জোন, লাস্টের দিকে খেলা হবে। তো দুইজনে থাকলে একটা বুয়াটা নেওয়ার চান্সেস বেড়ে যাবে, ঠিক আছে। যাই হোক, আমরা কিন্তু ওরে রিভাইভ দিয়ে দিলাম আর আমাদের কিন্তু 16টা কিল কিন্তু গাইজ কমপ্লিট হয়ে গেছে। এই ভাই, হ্যালো ভাই, সামনে এনিমি ভাই, মিস্টার ত্রিপোলারের বান্ডেল পড়া গাইস মিস্টার ত্রিপোলারের বান্ডেল পড়া। আচ্ছা, ওরা মারার চেষ্টা করবো। আর আমরা কাব্যর বান্ডেল পরে গেম প্লে করতেছি আর ওইখানে মিস্টার ত্রিপোলার আমাদের সামনে। তো গাইস দেখা যাক আমরা মারতে পারি কিনা। তো আমার টিমমেট অলরেডি চলে আসছে, এটা একটা ভালো সংবাদ। তো মিস্টার ত্রিপোলার, এই যে ইস্কাব্য ভার্সেস মিস্টার ত্রিপোলার, অলরেডি হেডশট খেয়ে গেছে, সোনিয়া জ্বলে গেছে এবং টিম কিন্তু ওয়াইপ আউট করে দিছি। ইটস কাব্যর কাছে মিস্টার ত্রিপোলার মার খেয়ে গেল, ঠিক আছে। যাই হোক, আমাদের গাইস 17টা কিল কিন্তু গাইস কমপ্লিট হয়ে গেছে। এখনও কিন্তু প্রচুর এনিমি কিন্তু অ্যালাইভ, 4টে এনিমি কিন্তু অ্যালাইভ আছে। তো এই যে আমার এই পাশে আর একটা এনিমি। ওয়েট, এই লেডিসটা করতে আসলো ভাই, কেবল রিভাইভ পাইছে না কি বুঝতেছি না। আচ্ছা, বডি বের করো ভাইয়া। এই যে সোনিয়া চলে গেছে, এই পার্টনার কিল নিস না আমার। আচ্ছা, ওরে কিল কনফার্ম করে দেওয়ার সাথে সাথে গাইজ আমাদের 18টা কিল কিন্তু গাইজ কমপ্লিট হয়ে গেছে। আরেকটা প্লেয়ার আছে, ওইটারে আমি কিল করতে পারলে গাইজ 19টা কিলে কিন্তু আমরা বুইয়া করতে পারবো। আর আমরা যে ইটস কাব্য ভাইয়ের ক্যাটাগরির মতো তার পুরাতন বান্ডেল পরে গেম প্লে করতে আসছি, সেই তার সম্মানটা আমরা রক্ষা করতে পারবো। অলরেডি আমার টিমমেট কিন্তু মরে সাদা। তো আমি হচ্ছে এখানে মিডিকিটটা করে নেবো বনফায়ার জ্বালায়, আর এবং লং রেঞ্জের গান রাখবো, শুধু MP40 ফেলাই দেবো, শর্ট রেঞ্জের কোনো গান আমি কাছে রাখবো না এবং লাস্টে ওয়ান ট্যাপ দিয়ে মারার চেষ্টা করবো এটারে। যেহেতু আমাদের 18টা কিল কমপ্লিট হয়ে গেছে এবং একটা এনিমি অ্যালাইভ। তো দেখা যাক, এই যে 272-এর হেডশট এবং ও সোনিয়া জ্বলে গেছে। আমরা গাইস কিন্তু ফাইনালি বুইয়া করে ফেলাইছি আর আমরা চ্যালেঞ্জটা ফুলফিল আপ করে ফেলাইছি। এখন মূল কথা হচ্ছে যে তোমরা ম্যাচটা দেখার পরে তোমাদের কি মনে হলো, আমরা ইস্কাব্য ভাইয়ের পুরাতন বান্ডেল পরে তার মতো ক্যাটাগরির গেম প্লে করতে পারছি কিনা এবং তার সম্মান রক্ষা করতে পারছি কিনা, এটা তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাই দিও। আর আমরা কিন্তু 49 প্লাস পায়ে 19টা কিলের মাধ্যমে কিন্তু ম্যাচ শেষ করছে। আমার পার্টনার পাইছে 60টা কিল, আমি পাইছি 19টা কিল। তো গাইজ ম্যাচটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাই দিতে ভুলো না। আর কোনো চ্যালেঞ্জ ভিডিও যদি আমাকে দিতে চাও অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো যে এরকম কোনো ইউটিউবারের বান্ডেল পরে গেম প্লে করতে হবে, তাহলে আমি সেই বান্ডেল পরে গেম প্লে করার চেষ্টা করব। তো নেক্সট ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে, সেই পর্যন্ত ভালো থেকো, আল্লাহ হাফেজ, আলবিদা, টাটা।